আচ্ছা আচ্ছা, ওই যে আমি উইন্ডোজে আসছি তো, ওই যে আপনারা দেখেন, আপনারা এই যে এইভাবেই করবেন। গিটটা ইনস্টল করার পরে এই যে এখানে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে গিট বেস শেয়ার নামে একটা ইয়া পাবেন, মানে একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে এখানে জাস্ট কোড ডট দিলে পরে আপনার ভিএস কোডে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা যেহেতু নোড.js রান করব, এটার জন্য আমরা এটা করলাম। আচ্ছা আচ্ছা, আমার ইয়াটি কি দেখতে পাচ্ছেন, মানে কোডগুলো ভালোভাবে দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আপনাদের জন্য জুম করে মানে ফন্ট সাইজটা বাড়ায় দিচ্ছি, 20 পিক্সেল করে দিচ্ছি। জি ভাই, এখন দেখা যাচ্ছে ভালো করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অ্যানোনিমাস ফাংশন, এটা হচ্ছে মানে এইটার নাম মানে এটা হচ্ছে যে ফাংশন এক্সপ্রেশনটা হচ্ছে ভেরিয়েবলের ভিতরে কোন ফাংশনকে লেখা, হ্যাঁ। যেমন ধরেন আমাদের একটা ফাংশন আছে, যেমন সাম সাম নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা আমরা ভেরিয়েবলের ভিতরে লিখবো, হ্যাঁ। এটার জন্য আমাদের ভেরিয়েবলে এখানে ফাংশন কিওয়ার্ড লিখলাম, লেখার পরে এইভাবে একটা ফাংশন নাম দিলাম, নাম দিয়ে এখানে আমরা ফাংশন ফাংশন বডিটা তৈরি করলাম। এখানে একটু খেয়াল করেন, আমরা ভেরিয়েবলের ভিতরে যেহেতু ফাংশনটাকে লিখতেছি, তাইলে ফাংশন এক্সপ্রেশন, এটাকে বলে ফাংশন এক্সপ্রেশন। ভেরিয়েবলের ভিতরে যে ফাংশনটাকে লেখা হয় এটাকে বলে ফাংশন এক্সপ্রেশন, হ্যাঁ। এটাকে অ্যানোনিমাস ফাংশনও বলা হয়, ঠিক আছে। এখন এই অ্যানোনিমাস ফাংশনের এই যে এই ফাংশন কিওয়ার্ডটা দেওয়ার পরে এই নেমটা আর দিতে হয় না, হ্যাঁ। এই নেমটা দেওয়া লাগে না, তারপর এই ফাংশনটা লেখার পর জাস্ট একটা প্যারেনথেসিস দিতে হয়। আর এই নামটা হচ্ছে এই ভেরিয়েবল এর নামটা ডিফাইন করে রাখবে, হ্যাঁ। এই ভেরিয়েবল এর নামটা নিয়ে রাখছে, তার জন্য এখানে আমাদের আর কোনো ভেরিয়েবল এখানে ফাংশনের নাম দিতে হয় না, ঠিক আছে। এইখানে দেখেন, আমরা এখানে একটা প্যারামিটার নিলাম এ আর বি। এখান থেকে এ আর বি কে আমরা করলাম যে যোগ এ প্লাস বি, এটাকে করলাম যোগ। তারপরে আমরা console.log করলাম সামকে 1020 দিলাম, দিয়ে এখান থেকে আমরা ইয়া করলাম, আমাদের এই টার্মিনালটা ওপেন করলাম। ওপেন করে আমরা নোট করলাম function.js দিল হয় না দিল হয়, এই যে দেখেন 30 চলে আসছে। আর এইটাই হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, আর কিচ্ছু না, হ্যাঁ। আমাদের এই টপিকটা মিসিং ছিল, এটি আপনাদেরকে দেখাই দিলাম। একটা ভেরিয়েবলের ভিতরে ফাংশন ডিফাইন করাকেই বলে ফাংশন এক্সপ্রেশন, এটাকে অ্যানোনিমাস ফাংশনও বলা হয়, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া।